নানান সময়ে সাকিবের দ্বারা সৃষ্ট বিব্রতকর পরিস্থিতির জন্য শুধু সাকিবই নয়, সমানভাবে দায়ী বিসিবিও। চুক্তিভিত্তিক ক্রিকেটারদের জন্য কোনো নীতিমালা প্রণয়ন না করায় বিশ্ব ক্রিকেটে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ভাবমূর্তি। তাই রাজনীতি ও মাঠের ক্রিকেট একসাথে চালাতে গিয়ে হত্যা মামলা মাথায় নিয়ে ক্রিকেট খেলতে হচ্ছে সাকিব আল হাসানকে, তেমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অনেক বিতর্ক আছে ওকে নিয়ে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তথ্য গোপন করা, অনলাইন জুয়ার বিজ্ঞাপনে মডেল, সিরিজের মাঝখানে বিতর্কিত ব্যবসায়ীর শোরুম উদ্বোধনের জন্য দেশের বাইরে যাওয়া আর ক্যাম্প চলাকালীন বিজ্ঞাপনের শুটিং করা তো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। অতীতে নানান সময়ে নানান বিতর্কিত ঘটনার জন্ম দিতে দেখা গেছে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানকে। সেই সাকিব এবার হত্যা মামলার আসামি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যার নির্দেশদাতা হিসেবে রাজধানীর আদাবর থানায় করা মামলায় সাকিবকে করা হয়েছে ২৮ নম্বর আসামি। এক সাকিবের ইমেজের সামনে বিসিবি আসলে ফল ডাউন করেছে। বিসিবি সঠিকভাবে তাকে হ্যান্ডেল করতে পারে নাই। যদি বিসিবি তাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো, হয়তো আমরা অন্য সাকিবকে দেখতাম, একটা আদর্শ সাকিবকে দেখতাম। এই ধরনের চেয়ার কেলেঙ্কারি বলেন, এইসব ইস্যু বলেন, এইসব জিনিসই হয়তো আসতো না। কারণ আমি সাকিবকে ছোটবেলা থেকে দেখেছি, হি ইজ এ ডিফারেন্ট বয়। সাকিবের আগে রাজনীতিতে নাম লেখান ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তবে ততদিনে জাতীয় দলের বাইরে চলে গেছেন ম্যাশ। ব্যতিক্রম ঘটল সাকিবের বেলায়। বিসিবির চুক্তিতে থাকা অবস্থাতেই নাম লেখালেন রাজনীতিতে। সংসদ সদস্য হিসেবে বছরের অর্ধেক না পেরুতেই হলেন হত্যা মামলার আসামি। সেখানে যতদিন উনি ন্যাশনাল টিমে খেলবেন, কোনো রাজনীতিতে যুক্ত হতে পারবেন না, এরকম একটা ক্লজ কিন্তু আমি মনে করি থাকা উচিত। এবং ফারুক ভাই অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। আমি মনে করি উনি নতুন পরবর্তীতে যে প্লেয়ার্স কন্ট্রাক্ট হবে সেখানে উনি এই জিনিসটা অন্তর্ভুক্ত করবেন। প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অনেক আগে মাঠের বাইরে বেপরোয়া তকমা পেয়েছেন সাকিব। সেই সাকিবের কর্মকাণ্ড দেখেই নিশ্চয়ই এবার ক্রিকেটারদের জন্য নীতিমালা তৈরির কথা ভাববেন নতুন সভাপতি ফারুক আহমেদের বোর্ড। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।